নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 16ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন কাঠামো রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের টোটাল 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি বিভিন্ন রয়েছে। দেখো, প্রথমের পোস্ট হচ্ছে কাউন্সেলর। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমেই হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে কম্পিউটার টেস্ট এবং তারপরে হবে ভাইবা। অর্থাৎ দেখো, তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, তারপরে কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং ভাইবা হবে 10 নম্বরের। টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং এই 100 নম্বরের মধ্যে যারাই সর্বোচ্চ নম্বর পাবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকে শুরু করে সাইকোলজি, এই সমস্ত বিভিন্ন সাবজেক্টে কিন্তু কোশ্চেনগুলো হবে। আর যদি তুমি অর্ডারলি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা বা কোনো রকমের কম্পিউটার টেস্ট কিন্তু হবে না, সরাসরি তোমাদের ভাইবা বা ইন্টারভিউ হবে এবং এই যে 50 নম্বরের ভাইবা হবে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে। এবং দেখো, এই যে ভাইবা হবে তোমাদের, সেটার যে সময়সূচি সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 24শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে এবং 16ই মার্চ 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এখানে একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যারা অ্যাপ্লিকেশন করবে। দেখো, এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ অর্ডারলি পোস্টের ক্ষেত্রে এ ভাইভা উইল বি হেল্ড অ্যাট এ ডেট অ্যান্ড টাইম ফিক্সড বাই দ্য সিলেকশন কমিটি। অর্থাৎ নির্দিষ্ট সময়সূচিতে তোমাদের কিন্তু ভাইভা হবে। দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বেঙ্গলি অ্যান্ড ইন হিন্দি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দেখো, এখানে কিন্তু একটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্ডারলি পোস্টের ক্ষেত্রে তোমাদের বাংলা ভাষা জানতে হচ্ছে, তার সাথে সাথে হিন্দি অথবা নেপালি ভাষাও কিন্তু জানতে হবে। হিন্দি অথবা নেপালি যে কোনো একটি ভাষা, তার সাথে সাথে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এবং দেখো, এখানে একটি তথ্য, সেটা হচ্ছে তোমরা যা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট একটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু পাঠাতে হবে 16ই মার্চ 2025 মধ্যেই। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব।
তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা বাঁকুড়া জেলাতে পোস্টিং পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং এখানে অবশ্যই একটি তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এখানে দেখো বলা হচ্ছে উইল বি রিনিউড অন এ ইয়ারলি বেসিস বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে ডিএম অফিসে, এই ধরনের নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি ইয়ারলি বেসিসে কিন্তু রিনিউ করা হয়। অর্থাৎ তুমি দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবে, কিন্তু ইয়ারলি বেসিসে তোমাদের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু ইয়ারলি বেসিসে তোমাদের রিনিউ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা যখন কাজ করবে তোমাদের পারফরমেন্স কিন্তু স্যাটিসফ্যাক্টরি হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে দেখো রিক্রুটমেন্ট জেজেবি অর্থাৎ জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখো জুভেনাইল জাস্টিস বোর্ড অর্থাৎ রিক্রুটমেন্ট jjb@gmail.com এই নির্দিষ্ট ইমেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে কাউন্সেলর। এই কাউন্সেলরের ক্ষেত্রে ছেলেরা এবং মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21 থেকে 40 বছর পর্যন্ত, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন চাই সাইকোলজিতে। ঠিক আছে, সাইকোলজিতে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার টেস্ট হবে, সেখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। 13,500 টাকা প্রতি মাসে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। পরবর্তী দেখো অর্ডারলি পোস্টের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ছেলেরা মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত, ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের কম্পিউটার নলেজের কোনো প্রয়োজন নেই। 12,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এবং দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে তোমরা কি পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, এবং তার সাথে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ অর্ডারলি মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ বাঁকুড়া। অর্থাৎ যদি তুমি অর্ডারলি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর যদি তুমি কাউন্সেলর পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অর্ডারলি পোস্টের ক্ষেত্রে বাঁকুড়ার বাসিন্দা হতে হবে, আর কাউন্সেলর পোস্টের ক্ষেত্রে তুমি 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে প্রত্যেকটি রিলেভেন্ট ডকুমেন্ট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং দেখো রিসেন্ট যে ফটো সেটাও কিন্তু এখানে তোমাদের পাঠাতে হচ্ছে। আর মাল্টিপল অ্যাপ্লিকেশন বাই এ ক্যান্ডিডেট ফর এ সিঙ্গেল পোস্ট অথবা মাল্টিপল পোস্ট যেগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ তুমি একটি পোস্টের জন্যই একবারে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাল্টিপল পোস্টের জন্যও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। কেবলমাত্র সিঙ্গেল পোস্টে সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। আর তার সাথে সাথে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, দেখো এখানে বলা হয়েছে দেয়ার শেল বি নো প্রভিজন অফ রিসিভিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম but the self-attested photocopies of relevant document along with the original copies must be produced at the time of viva। অর্থাৎ দেখো এখানে কোনো রকমের হার্ড কপি কিন্তু আগে ভাগেই পাঠাতে হচ্ছে না, কিন্তু যখন তোমাদের ভাইবা হবে তখন প্রত্যেকটি ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটি কিন্তু তোমাদের শো করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। অর্থাৎ যা কিছু ইনফরমেশন চেয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ইস্যু অফ অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু দ্য ডেডিকেটেড মেল আইডি অফ দ্য অথরিটি। অর্থাৎ ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠানো হবে অ্যাডমিট কার্ড। দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু টেক আ প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ফ্রম দ্য মেল। অর্থাৎ মেল থেকে তোমাদের কিন্তু প্রিন্ট আউট বার করতে হবে। 2 copies of recent passport size photograph
ডিউলি সেলফ অ্যাটেস্টেড বা টু বি এফিক্সড অন দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ দেখো এখানে কিন্তু যে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু সেলফ অ্যাটেস্টেড এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে অ্যাটাচ করতে হবে। আর তার সাথে দেখো এখানে আরও একটি তথ্য যেটা বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ টু ব্রিং, দেখো এখানে গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে, যেমন ভোটার আইডি থেকে শুরু করে পাসপোর্ট, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আদার আইডেন্টিটি কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইদাউট অ্যাডমিট কার্ড এবং ফটো আইডেন্টিটি ডকুমেন্ট উইদাউট, অর্থাৎ এগুলো না নিয়ে গেলে কিন্তু তোমাদের কোনোভাবেই পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আগেভাগেই বলা হয়েছে। আর এখানে আরও একটি তথ্য দেখো, এখানে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন অথবা স্কুল সার্টিফিকেট যেখানে তোমাদের বয়স লেখা থাকবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। আর দেখো তোমরা যারা শর্ট লিস্টেড হবে তাদের যে তালিকা সেটা ওয়েবসাইটে এবং ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে এবং ইমেল নিয়মিত চেক করতে হবে প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিকেন্ট সেল অ্যাপ্লাই বাই সাবমিটিং স্ক্যান্ড কপি অফ ফিল আপ অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড স্ক্যান কপি অফ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটি স্ক্যান্ড হবে। এবং দেখো এখানে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সাথে সাথে তোমাদের কিন্তু যে ডেডিকেটেড ইমেল আইডি রয়েছে সেখানে পাঠিয়ে দিতে হবে। আর দেখো এখানে একটি তথ্য, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু তোমাদের হবে সেলফ অ্যাটেস্টেড। দেখো এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ডকুমেন্ট অ্যাটাচড শুড বি সেলফ অ্যাটেস্টেড। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রেখে খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট সময়ের মধ্যেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ যেহেতু 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, তো সেক্ষেত্রে 24শে ফেব্রুয়ারির মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।